হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তারা কিভাবে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্রটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি মূলত দেখাবো। অনেকেই কমেন্ট করে বলতেছেন যে চূড়ান্ত সুপারিশপত্র যেটি আছে সেটি ডাউনলোড করা যাচ্ছে না, ইউজার আইডি পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে, তো নানান সমস্যা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটি হচ্ছে আপনার চূড়ান্ত সুপারিশপত্র। এটি কিভাবে ডাউনলোড করে প্রিন্ট করবেন বা পিডিএফ সেভ করবেন, সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনার এই লিঙ্কটা অবশ্যই আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই লিঙ্কটা আপনি ক্লিক করে দেবেন, এটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই লিঙ্কে চলে আসবেন। তো ভিউয়ার্স, এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে প্রথমেই যেটা আছে সাইকেল 5, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পুনরায় আসবে। এখান থেকে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ইউজার আইডি কোনটা ইউজার আইডি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনি যখন আবেদন করেন এনটিআরসিএতে, তখন টাকা জমা দেওয়ার সময় আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং একটি পাসওয়ার্ড প্রদান করে এনটিআরসিএ। তো সেই অ্যাপ্লিকেশন আইডি দিবেন। কোনো ক্রমে এখানে যদি আপনি ওই যে ভি রোল ফর্ম পূরণের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি যদি এখানে ব্যবহার করেন, তাহলে কিন্তু কোনো ক্রমেই এটি আসবে না, ইউজার আইডি আর পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাবে। সেহেতু আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যেটি আছে সেটি ব্যবহার করবেন। অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করলে সাথে সাথে আপনার যে চূড়ান্ত সুপারিশপত্রটি আছে সেটি এখানে শো করবে, এই যে চলে আসছে। তো এটি আপনি কিভাবে পিডিএফ সেভ করবেন বা ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি যে এর পরবর্তীতে আপনার কোন কাজ আছে, অর্থাৎ এরপরে আপনাকে কি করতে হবে, কত তারিখে জয়েন দিতে হবে প্রতিষ্ঠানে, এর পরবর্তী করণীয়গুলো নিয়ে পরবর্তীতে একটি ভিডিও শেয়ার করতেছি বিস্তারিত। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার করার সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এটি পিডিএফ শেয়ার করার সাথে জন্য এই যে প্রিন্ট একটি ক্লিক করে দেন। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনি উপরে 3 ডটে একটি ক্লিক করে দিয়ে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করে দেন। দেওয়ার পরে এরকম আসবে। নিচের মধ্যে একবারে দেখেন যে আপনার এখানে যেটা আছে নেমটা এখানে লিখে দেবেন। এখানে যে কোনো কিছু শেয়ার করতে পারে, আপনার ব্রাউজারের নাম বা যে কোনো নাম আসতে পারে। এখানে আপনার যেটা প্রয়োজন যে কোনো একটা নাম লিখে দিবেন। আমি এটা লিখে দিলাম, দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার গ্যালারিতে অলরেডি পিডিএফে সেভ হয়ে যাবে। শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।